হ্যালো ভিউয়ার্স, কৃষিতে বিকাশ চ্যানেলে সবাই স্বাগত। আজ আমরা একটি নতুন ফসল কিনোয়ার বীজ কি করে উৎপাদন করা যায় সেই নিয়ে একটু আলোকপাত করব। কিনোয়া বর্তমান বিশ্বের একটি সুপারফুড হিসাবে আখ্যাপ্রাপ্ত খুব গুরুত্বপূর্ণ ফসল। বিশেষ করে কিনোয়ার বীজ আমরা যারা স্বাস্থ্য সচেতন, যারা শরীরের ওজন কমাতে এবং শরীর হালকা রেখে সুস্থ সবলভাবে বাঁচতে যারা খুব আগ্রহী, তাদের কাছে এই কিনোয়া বীজের বিকল্প মেলা দায়। এবং এই কিনোয়া বীজ আপনারা বা গাছ আপনারা কি করে চিনবেন, সেটা হচ্ছে আমরা একটা আগাছা জানি, সেটা হচ্ছে বথুয়া নামে বা বেতো শাক নামেও আমরা এটা পরিচিত, কারণ এটাকে শাক হিসাবেও খাওয়া হয়। বিশেষ করে গমের বা আলুর খেতে অথবা অন্যান্য বাগিচা ফসল বা সবজির খেতেও এটা প্রচুর পরিমাণে এই আগাছা হয়। এবং এই বথুয়া গাছের মতোই কিন্তু কিনোয়া গাছের পাতা এবং চেহারা সব হুবহু একই, সামান্য একটু পরিবর্তন অবশ্যই আছে। তো যাই হোক, এই কিনোয়া বীজ তিন ধরনের হয়, বিশেষ করে বাদামি বা সাদা বীজ, আর লাল এবং কালো। তবে চাহিদা এবং জনপ্রিয়তার দিক দিয়ে এই বাদামি বা সাদা বীজটাই সবচেয়ে বেশি সমাদৃত। এই কিনোয়ার কিন্তু গুণাগুণ অপরিসীম। বিশেষ করে এখানে বিভিন্ন খাদ্যমৌল, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এছাড়া ভিটামিন এ, এগুলো প্রচুর পরিমাণে থাকে। তাছাড়া আমাদের মানুষের শরীরের জন্য যে 9টি অ্যামিনো অ্যাসিড, হিস্টিডাইন, আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মেথিওনিন, ফিনাইল, অ্যালানিন, থ্রিওনিন, ট্রিপ্টোফান এবং ভ্যালিন, যে অপরিহার্য এবং যেগুলো আমাদের শরীরের পক্ষে খুব প্রয়োজন, কিন্তু শরীরের মধ্যে সেগুলো উৎপাদন হয় না, খাদ্যের মাধ্যমে নিতে হয়, সবগুলোই কিন্তু এই কিনোয়া বীজের মধ্যে রয়েছে। এই জন্যই কিনোয়াকে কিন্তু সুপারফুড হিসাবে আমরা বলে থাকি। এবং এই কিনোয়া খুব কম সময়ে রান্না করা সম্ভব হয়, খুব কম পরিমাণেই কিন্তু শরীরের পক্ষে বা আমাদের একজন মানুষের পক্ষে দরকার হয়। রান্নার পরে এটা অনেকটা বাজরা থেকে রান্না করা খাবারের মতোই দেখতে হয়। সাধারণত শীতকালে এই কিনোয়া ফসল চাষ করা হয়ে থাকে এবং বোনার জন্য উপযুক্ত সময় হচ্ছে অক্টোবরের 10 তারিখ থেকে নভেম্বরের 10 তারিখ। সাধারণত এটা 90 থেকে 120 দিনের ফসল, মেয়াদি ফসল, এবং খুব উজ্জ্বল সূর্যালোক এবং খুব বেশি পরিমাণে জৈব পদার্থ বিশিষ্ট দোআঁশ মাটি যথেষ্ট উপযোগী এই ফসল চাষ করার জন্য। রাসায়নিকভাবে প্রশমিত বা নিউট্রাল মাটি দরকার হবে। প্রতি বিঘা জন্য 1 থেকে 1.5 কেজি বীজ যথেষ্ট। এবং বীজ যেহেতু খুবই ছোট, ওই জন্য খুব সুন্দরভাবে ফাইন মাটি বা ঝুরঝুরে মাটি তৈরি করে এবং গুঁড়ো মাটির সঙ্গে বীজ মিশিয়ে সেই বীজ বোনা হয় সারিতে, অথবা ছিটিয়েও, যদি ছিটিয়ে বোনা হয় তাহলে একটা গাছ থেকে আরেকটা গাছ মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি দূরে রাখতে হবে। আর সারিতে বুনলে একটা সারি থেকে আরেকটা সারির দূরত্ব 30 থেকে 45 বা 50 সেন্টিমিটার এই রকমভাবে রাখতে হবে। এইবার সার হিসাবে যদি ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট এবং মিউরেট অফ পটাশের মাধ্যমে প্রয়োগ করতে হয়, তাহলে ইউরিয়া 35 কেজি, এসএসপি 50 কেজি এবং মিউরেট অফ পটাশ 14 কেজি প্রতি বিঘার জন্য লাগবে। এইবার বীজ বোনার পরে মাটির উপরে রোজ ক্যান বা ঝাড়ি দিয়ে জল ছিটিয়ে মাটির উপরটা ভিজিয়ে দিতে হয়, যাতে 4 থেকে 5 দিনের মধ্যেই বীজ অঙ্কুরিত হয়ে বেরোতে পারে। তারপরে বোনার 10 থেকে 12 দিনের মাথায় একটা সেচ দিতে হবে। আর তারপরে আরও 15 দিন পরে, অর্থাৎ মোটামুটি 25 থেকে 30 দিনের মধ্যে আর একটা সেচ পড়বে। এই সেচের সময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে হয় হাত নিড়ানি, তাতে খরচটা অনেক বেশি হয়, অথবা কুইজালোফ অফ ইথাইল
প্রতি লিটার জলে 4 ml এইরকমভাবে ভালো করে মিশ্রিত করে দুটো সারির মাঝে মাটির উপরে নোজল নিচু করে মাটির উপরে স্প্রে করে দিতে হবে, তাহলে আগাছা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ হয়ে থাকবে। এবং এরপরে এই সময়েই কিন্তু আর একটা সেচ দিতে হবে মাটির পরিস্থিতি অনুযায়ী বা মাটিতে রসের পরিমাণের উপরে নির্ভর করে। আর ইউরিয়ার অর্ধেকটা সিঙ্গেল সুপার ফসফেট পুরোটা এবং পটাশের অর্ধেকটা দিতে হবে বীজ বোনার আগে মাটির সঙ্গে মিশিয়ে। আর দ্বিতীয় সেচের সময় বাকি ইউরিয়া এবং পটাশের বাকি পটাশটা কিন্তু দিয়ে তারপরে সেচ দিতে হবে। এইভাবে মোটামুটি 4খানা সেচ দিলেই যথেষ্ট এই ফসলের জন্য। তো এই হচ্ছে সংক্ষেপে বলার চেষ্টা করলাম। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ফসল এবং এই ফসল লাভজনকভাবেও যেমন চাষ করা সম্ভব, সেই রকম নিজেদের স্বাস্থ্যের প্রয়োজনে এবং বাড়িতে ব্যবহার করার জন্যও কিন্তু এই বীজ আপনারা উৎপাদন করতে পারেন।